নিজের শখের জিনিসগুলো বাদ দিয়ে এখন সংসারের জিনিসের প্রতি আমার বেশি আগ্রহ। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা গত ৪ সেপ্টেম্বরের। দেখতে দেখতে কিভাবে বিয়ে ৭ বছর হয়ে গেল। গত ৪ সেপ্টেম্বর আরাফে বাবা আর আমার 7th অ্যানিভার্সারি ছিল। তো সকাল থেকে তেমন কিছুই করা হয়নি। আরাফে বাবারও অফিস ছিল। প্ল্যান ছিল বিকালবেলা একটু ঘুরতে বের হব। এই ৭ বছরে এই বছর নিয়ে মাত্র ২ বারই আমরা একসঙ্গে আছি। তাছাড়া দেখা যায় প্রত্যেক বছরই আমার এক্সাম বা আমি বাড়িতে থাকি। আমাদের দুজনের আসলে ওইভাবে আমাদের অ্যানিভার্সারি পালন করা হয়নি। আর আমরা আসলে এটাকে খুব যে ঘটা করে পালন করতে চাই সেটাও না। তবে এবছর আরাফের বাবা আগে থেকে আমাকে বলে রাখছিল যে আমাদেরকে নিয়ে বের হবে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে তার আসলে এসব অ্যানিভার্সারি বা আমার বার্থডে, বাচ্চাদের বার্থডে এগুলো আসলে তার মনেই থাকে না। প্রত্যেক বছরই দেখা যায় আমি তাকে মনে করায় দেই। যেহেতু আমরা প্রত্যেক বছরই দেখা যায় একসঙ্গে থাকতে পারি না, তো আমি তাকে এমনিতেই মনে করায় দেই। আর এবার যেহেতু আমরা একসঙ্গে আছি, আমি আসলে ভাবতেছিলাম যে আমি বলব না, দেখি সে কি করে। এর আগের দিন রাতে আমার বোন দেখি যে তাকে কল করে জানিয়ে দিচ্ছে যে আগামীকাল আপনাদের অ্যানিভার্সারি। তো ও আবার বলতেছিল যে আমার মনে আছে আগের থেকেই। তারপর আর কি বাচ্চাদেরকে নিয়ে পরদিন বের হয়ে গেলাম। সারাদিন তো ওর অফিস ছিল, তো সন্ধ্যার সময় আমরা একটু বের হলাম, চলে আসলাম হচ্ছে ডমিনোজে। আমার বাচ্চারা আসলে পিজ্জা অনেক বেশি পছন্দ করে। গত সপ্তাহে যখন আম্মুরা আসছিল তখন তো পিজ্জা বার্গে গেলাম, তখন একটা ভিডিও শেয়ার করছিলাম। হয়তো এতদিনে আমার ভিউয়ার্সরা বুঝেই গেছেন যে আমাদের আসলে এটা অনেক বেশি পছন্দ। আমাদের ইচ্ছা ছিল একটু বিকালের টাইমে বের হব, এরপরে একটু ঘুরে টুরে তারপরে কোনো রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করে চলে আসব। রাতে আমাদের বাসায় রান্না করার আর তেমন কোনো ঝামেলা হবে না। কিন্তু বাহিরে এত পরিমাণ মেঘ হয়েছিল, কোথাও আর দাঁড়াতে পারিনি। সরাসরি হচ্ছে আমরা ডমিনোজে চলে যাই। ওখানে বেশ কিছুক্ষণ বসে খাওয়া দাওয়া করে এরপরে হচ্ছে আবার একটু বেস্ট বাইতেও গেছিলাম। ডমিনোজের নিচেই ছিল বেস্ট বাই, তো ওখান থেকে টুকটাক কেনাকাটা করেই বাসায় চলে আসি। ভাবছিলাম যে কিচ্ছু নিব না। আরাফে বাবা অনেক রিকোয়েস্ট করছিল যে কি নিতে চাও, তবে আমি আসলে তেমন কিছুই চাচ্ছিলাম না। পরে বলতেছিলাম যে একটু বেস্ট বাইতে ডু মেরে যাই। তো এই তো আমি একটা মগ নিয়েছিলাম আরাফাইলের জন্য। এটা হচ্ছে ঢাকনাওয়ালা, একটু সেফটি আছে এটাই। কারণ আহিল দেখা যায় অধিকাংশ সময় পানি খেতে চায়, একা একাই নেওয়ার চেষ্টা করে এবং পানি ফেলেও দেয়। তো হাতের কাছে এই মগের মধ্যে পানি রাখলে ও ইজিলি খেতে পারবে। এরপর একটা পিলার প্রয়োজন ছিল, তারপরে একটু কটন বাড মানে এই টুকিটাকি জিনিসপত্র আর কি। একটা ছোট্ট ট্রে নিছিলাম, এটা আমি রান্নাঘরে ইউজ করব। তেল, লবণ এগুলো আসলে একদম সরাসরি ফ্লোরে রাখলে দেখা যায় যে একটু তেল চিটচিটে হয়ে যায়, যার কারণে ট্রের মধ্যে রাখবো। গিফট বলতে এখন শুধু আমি আমার সংসারের জিনিসপত্রই বুঝি। আমার নিজের আলাদা করে কোনো জুয়েলারি বা কোনো ড্রেস এগুলো আসলে নিতে ইচ্ছা করে না। মোটামুটি আমার সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আমি এখন অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ঘর সাজানো আমার বরাবরেরই একটা শখ। তবে এসব সংসারের জিনিসপত্রের প্রতি আকর্ষণ আসলে আগে খুব একটা ছিল না। যখন ২ বাচ্চার মা হয়ে পুরোদস্তুর একজন গৃহিণী হয়ে গেছি, এখন আসলে এইসব জিনিসের প্রতি আমার অনেক বেশি আকর্ষণ কাজ করে। নিজের জন্য ড্রেস, জুয়েলারি এসবের থেকেও। বিয়ের পর প্রত্যেকটা মেয়ের জীবনেই হয়তো এই পরিবর্তনটা আসে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। আল্লাহ হাফেজ।